Hello and welcome to your channel Engineering Educators. Engineering in an engineered way. Today I am going to discuss about West Bengal Pollution Control Board AEJE expected theory and MCQ. So today's topic is noise pollution and mitigation or prevention techniques. So before starting my video, I'd like to request all of you please like, comment, share and subscribe our channel and press the bell icon for future notifications. আরেকটা কথা তোমাদের এই সূত্রে বলে দিই, এই ডব্লিউবিপিসিবির সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আলোচনা করার যে ভিডিওগুলো সেগুলো ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে তোমরা পেয়ে যাবে। এছাড়াও গুজরাট পলিউশন কন্ট্রোল বোর্ড সিপিসিবির এনভায়রনমেন্টাল রিলেটেড কোশ্চেন্সও তোমরা প্লে লিস্টে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করা যাক টুডেস টপিক। ফার্স্ট অফ অল আই উইল ডিসকাস is the syllabus that is given from West Bengal Pollution Control Board for noise pollution. The syllabus that is given: noise pollution, basic knowledge, causes and effects, mitigation measures. So these kind of particular topics I will discuss in this video as well as MCQs. So going to the theories part first. The first thing that we need to know, what is noise pollution? What is not noise pollution that we need to know? Noise pollution is also known as environmental noise or sound pollution. It is the propagation of noise with ranging impacts on the activity of human or animal life. Unwanted sound can be referred as noise pollution. তার মানে আমরা বলতে পারি যেটা অ্যানিমাল বিংস বা হিউম্যান বিংসের জন্য ক্ষতিকারক, এরকম আনওয়ান্টেড আনডিজায়ারেবল সাউন্ড মোর দ্যান এ পারমিসিবল লিমিট, সেইটাকে আমরা বলবো নয়েজ পলিউশন। ওকে, ডিসকাস হোয়াট আর দ্য কজেস অফ নয়েজ পলিউশন, হোয়াট আর দ্য টাইপস অফ কজেস ফর হুইচ নয়েজ পলিউশন টেক্স প্লেস, আই উইল ডিসকাস ইন দিস স্লাইড। তো কি কি কারণ শব্দ দূষণে সেগুলো দেখে নেব। দ্যাট ইজ ট্রাফিক নয়েজ, এয়ার ট্রাফিক নয়েজ। ট্রাফিক নয়েজ বলতে এখানে হাইওয়ে ট্রাফিকের যে নয়েজটা সেখানে উল্লেখ করা হয়েছে। এয়ার ট্রাফিক নয়েজ মানে হেলিকপ্টার, এরোপ্লেন, এই সমস্ত কিছু, রকেট, জেট বিমান, এই সমস্ত কিছু নয়েজ এখানে কনসিডার করা হয়েছে। কনস্ট্রাকশন সাইটের যে আওয়াজ বিয়ন্ড ইটস পারমিসিবল লিমিট অনেক সময়তেই হয়ে থাকে, দ্যাট ইজ এখানে কনসিডার্ড। নেক্সট থিং, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, পুয়ার আরবান প্ল্যানিং, সোশ্যাল ইভেন্টস, ক্যাটারিং অ্যান্ড নাইট লাইফ। এখানে ক্যাটারিং অ্যান্ড নাইট লাইফ মানে যে রাত অবধি যে পাবগুলো, যে নাইট ক্লাবগুলো চলে, যার জন্য শব্দ দূষণ ঘটে থাকে, এখানে সেটিকেই উল্লেখ করা হয়েছে। আনাদার টু থিংস ওয়াজ অ্যানিমালস অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ওকে, so these are the basic reasons for which noise pollution takes place in our daily life works. Now I will discuss what are the effects of noise pollution. Noise pollution এর বা শব্দ দূষণের কি ক্ষতিকর প্রভাব আমাদের সমাজে পড়ে থাকে, what are the adverse impact in our environment, that I will discuss in this slide. তো কী কী হতে পারে? হিয়ারিং প্রবলেম অকার, শব্দ দূষণের পরে আমাদের শ্রবণ শক্তি হ্রাস পেতে পারে। নেক্সট থিং, সাইকোলজিক্যাল ইস্যুস, তার মানে কি আমাদের কনসেন্ট্রেশন ফোকাসের অসুবিধা হতে পারে বা সাম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্স ঘটতে পারে আমাদের হিউম্যান অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিম্যাল বিংসের। তারপর ফিজিক্যাল প্রবলেমস দ্যাট অলসো ক্যান অকার ডিউ টু নয়েজ পলিউশন, কগনিটেটিভ ইস্যুস অ্যান্ড বিহেভিয়ারিয়াল চেঞ্জেস that also can occur due to noise pollution, sleeping disorders, cardiovascular tissues, cardiovascular issues বলতে এখানে বোঝাচ্ছে রক্তচাপ বেড়ে যাওয়া, তারপর হার্ট অ্যাটাক ঘটতে পারে শব্দ দূষণের জন্য, যারা দুর্বল হৃদয়ের মানুষ, এই সমস্ত কিছু হতে পারে। ট্রাভেল অফ কমিউনিকেটিং এফেক্ট অন ওয়াইল্ড লাইফ। তো দিস পার্টিকুলার এফেক্টস ক্যান অকার ইন আওয়ার ডেইলি লাইফ ওয়ার্কস ডিউ টু দিস নয়েজ pollution. Now I will discuss some mitigation techniques. কিভাবে নয়েজ পলিউশনটাকে কমানো যেতে পারে, শব্দ দূষণ কিভাবে
প্রতিহত বা রোধ করা যেতে পারে। তো সেই সমস্ত কারণ নিয়ে আমি আজকে এই স্লাইডে আলোচনা করব। দ্যাট ইজ ফার্স্ট থিং, ইউজ অফ নয়েজ ব্যারিয়ার্স। নয়েজ ব্যারিয়ার্স ইউজ করে নয়েজ পলিউশনটা অনেকটাই কমানো যেতে পারে, বা শব্দের যে মাত্রাটা, ইন্টেন্সিটি অফ সাউন্ড, সেটা অনেক ক্ষেত্রেই কমিয়ে দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে লিমিটেশন অফ ভেহিকল স্পিডস, alteration of roadway surface texture, use of traffic controls that smooth vehicles flow, reduce braking and acceleration, architectural solution and urban planning. With the help of this particular some of techniques, and by which means with the help of this kind of techniques we can reduce the noise pollution to a particular level. Now I will discuss some MCQs regarding noise pollution and prevention techniques. In the first question, which is what is noise? Noise কি প্রশ্নে জানতে চেয়েছি। The correct answer for this question will be option number C, which is undesirable and unwanted sound. Undesirable and unwanted sound, that is generally denoted as noise. Going to the next thing, which is in which unit sound is measured? কোন ইউনিটে সাউন্ডকে মেজার করা হয়? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন ইজ ডেসিবেল। ডেসিবেল হচ্ছে ইন্টেন্সিটি অফ সাউন্ড, এই পার্টিকুলার ইউনিট দিয়ে মেজার করা হয়, এবং দিস প্যারামিটার ডিপেন্ডস আপন অন দ্য ভেরিয়াস এনভায়রনমেন্টাল কন্ডিশন। বিভিন্ন এনভায়রনমেন্টাল কন্ডিশনের ওপর ডেসিবেল ইউনিটটি ডিপেন্ড করে, এবং এই ডেসিবেলের ভ্যালুটা যদি বেশি হয়ে যায় বা পারমিসিবল লিমিট ক্রস করে যায়, তাহলে সেটা আমাদের হিউম্যান বিংস অ্যাজ ওয়েল অ্যাজ অ্যানিমাল বিংস তাদের জন্য ক্ষতিকারক। চলে যাব পরবর্তী প্রশ্নে। ইন দ্য নেক্সট কোশ্চেন, হুইচ পলিউশন কজ হিয়ারিং লস ইন অর্গানিজম? ইটস এ সিম্পল কোশ্চেন অ্যান্ড দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোশ্চেন উইল বি নয়েজ পলিউশন। কোন দূষণ আমাদের শ্রবণ শক্তি ঘটিয়ে দিতে সক্ষম, কমিয়ে দিতে সক্ষম? গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ হোয়াট ইজ দ্য ডিবি অফ এ থ্রেশহোল্ড অফ হিয়ারিং? ডেসিবেল of the threshold of hearing is 0 dB, small d, capital B. For the rustle of leaves, the dB is 10. ঠিক আছে, পাতার যে আওয়াজটা তার ডেসিবেল হচ্ছে 10। তো সমস্ত পার্টিকুলার ইন্টেন্সিটি অফ সাউন্ডের যে সোর্সগুলো, তার একটা ইউনিট রয়েছে ইন্টেন্সিটি মাপা, সেটা ডেসিবেল, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম, এবং তার পার্টিকুলার একটা ভ্যালু রয়েছে ডিফারেন্ট টাইপস অফ সোর্স অফ সাউন্ড ইন্টেন্সিটির জন্য। বাট এখানে এই প্রশ্নে জানতে চেয়েছে হোয়াট ইজ দ্য ডিবি অফ এ থ্রেশহোল্ড অফ হিয়ারিং? দ্য কারেক্ট অ্যান্সার ফর দিস কোয়েশ্চেন উইল বি 0 dB. Going to the next question, which is at which decibel instantaneous rupture of membranes happen? At what decibel instantaneous rupture of membrane happens? The correct answer for this question, option number D, 150. কি বলেছে, কোন ডেসিবেলের ভ্যালুর জন্য মেমব্রেনের ইনস্ট্যান্টেনিয়াস তৎক্ষণাৎ রাপচার বা তার বিকৃতি বা সেটা ভেঙে যেতে পারে? এটা হচ্ছে 150 উইল বি দ্য রাইট আনসার, অ্যান্ড থ্রেশহোল্ড অফ পেন ইজ কস্ট অ্যাট দ্য ডেসিবেল অফ 146। এই 146 ডেসিবেলে কি হয়? থ্রেশহোল্ড অফ পেন, it is cost at the decibel of 146, and instantaneous rupture of membranes happens at 150 dB. Going to the next question, what is the ambient noise level in the residential one during night time? The correct answer for this question will be option number B, which is 45 decibel. আরেকটা কথা তোমাদের বলে দিই এই সূত্রে, যে সিপিসিবির একটা স্ট্যান্ডার্ড রয়েছে, সিপিসিবির স্ট্যান্ডার্ড রয়েছে অফ নয়েজ লেভেল। বিভিন্ন রুরাল এরিয়া, সাবুরবান এরিয়া, রেসিডেন্সিয়াল, আরবান, সিটি, ইন্ডাস্ট্রিয়াল, তো বিভিন্ন জায়গার জন্য সিপিসিবি বা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড, দ্যাট ইজ সিচুয়েটেড ইন দিল্লি, তার পার্টিকুলার কিছু স্ট্যান্ডার্ডস রয়েছে। তো সেই স্ট্যান্ডার্ডসগুলো আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, যদি রুরাল এরিয়া হয়, রুরাল এরিয়ার জন্য এই ভ্যালুটা হবে 25 to 35 dB, ঠিক আছে।
এবার রেসিডেন্সিয়াল যদি হয়, রেসিডেন্সিয়ালের জন্য ভ্যালুটা হবে 35 to 45 ডিবি। ওকে, এবার ইন্ডাস্ট্রিয়ালের জন্য যদি হয়, ইন্ডাস্ট্রিয়ালের জন্য তাহলে ভ্যালুটা হবে হচ্ছে 50 to 60 ডিবি। দিস স্ট্যান্ডার্ড নর্মালি ডিফাইন্স সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের স্ট্যান্ডার্ড হচ্ছে এই পার্টিকুলার ভ্যালুগুলো। এছাড়াও তাদের সিটি এরিয়া, আরবান রেসিডেন্সিয়াল বিজনেস এরিয়া, সাবুরবান এরিয়াসও রয়েছে, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট রুরাল, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল এরিয়া। ওকে, গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ হোয়াট ইজ দ্য পারমিসিবল নয়েজ লিমিট অফ 120 ডিবি। এই 120 ডিবি ডেসিবেলের যে সাউন্ড ইন্টেন্সিটি, সেটার পারমিসিবল নয়েজ লিমিট আমরা কতক্ষণ সেটাকে শুনতে পারি, দ্যাট ইজ 30 সেকেন্ডস। অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। অ্যাট হোয়াট লেভেল এ সাউন্ড বিকামস ফিজিক্যাল পেন, ফিজিক্যাল পেন বা ফিজিক্যাল স্ট্রেন ঘটাতে পারে কোন পার্টিকুলার লিমিটের বিয়ন্ডে চলে গেলে, পারমিসিবল লিমিটে, দ্যাট ইজ অপশন নাম্বার সি, অ্যাবাভ 80 ডিবি উইল বি দ্য রাইট আনসার। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ which of the following sound is pleasant to our ears? Option number D will be the right answer. Music, the sound of music is pleasant to our ears. Next question, wildlife faces more problems than humans due to noise pollution because animals dependent on the sound. এই আমাদের মতো হিউম্যান বিংসের থেকেও অ্যানিমাল বিংসরা সব থেকে বেশি অ্যাফেক্টেড কেন? এই যে অ্যাডভার্স ইম্প্যাক্ট অফ নয়েজ পলিউশন বা শব্দ দূষণ, তার ক্ষতিকর প্রভাবটা সব থেকে বেশি কেন পড়ছে অ্যানিমাল বিংসের উপর? তার কারণ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে, অনেক অ্যানিমালস এমন রয়েছে যারা শব্দের মাধ্যমেই দিক নির্ণয় করতে সক্ষম। সো দ্যাটস ওয়াই দে আর গেটিং লটস অফ অবস্ট্রাকশন ব্যারিয়ার্স ডিউ টু দিস নয়েজ পলিউশন। সো রাইট আনসার। গোয়িং টু দ্য নেক্সট কোশ্চেন, হাউ মেনি ফান্ডামেন্টাল ways in which noise can be controlled? The correct answer for this question, option number D, which is 4. So সেই চারটে কি একটা হচ্ছে reduce noise at the source, number 2 is block the path of noise, number 3 is increase the path length, and number 4 is protect the recipient. এই চার রকম ভাবে, so these are the 4 fundamental ways in which noise can be controlled. Going to the next question, what is the main source of vehicular noise? The main source of vehicular noise, option B is the right answer. Movement of the vehicle's tires on the pavement. Going to the next question, which is which of the following is a way to reduce the traffic noise in the highway? The correct answer for this question, constructing the vertical barriers, and with the help of these vertical barriers we can reduce the traffic noise in the highway, বা highway traffic এর নয়েজটা কমাতে পারি by constructing traffic barriers. Next question, what is the best way to reduce the noise pollution around houses? আমাদের হাউসহোল্ড যে ঘরগুলো রয়েছে, হাউসহোল্ড আইটেমস, তো তার বাইরে আমরা যেখানে থাকি, তো what is the best way to reduce the noise pollution around houses? Planting trees around houses will be the right answer. Going to the next question, in order to reduce the roadside noise, which of the following product Australian government designed? Sound tube will be the right answer. What is the best way to reduce aircraft noise বা এয়ার ট্রাফিক নয়েজ, সেটা কিভাবে কমানো যেতে পারে? বাই ইউজিং কোয়েটার জেট ইঞ্জিনস। কোয়েটার জেট ইঞ্জিনস মানে ইঞ্জিনের যে আওয়াজটা, সেটা কোয়েটার জেট ইঞ্জিন যদি আমরা লাগাতে পারি, তাহলে এয়ার ট্রাফিকের যে নয়েজ সেটা অনেক ক্ষেত্রেই কমতে পারে। হাউ ডাজ এ কার ইন গুড কন্ডিশন ক্যান কজ লেস পলিউশন? অপশন ডি, ইট অ্যাভয়েডস মাফলার চাগিং ডাউন দ্য স্ট্রিটস। নেক্সট ওয়ান, হুইচ অফ দ্য ফলোইং ওয়ে রিডিউস নয়েজ পলিউশন? Option B, turn on white noise will be the right answer. This was the question in this. If you like my video, then please subscribe our channel and give your valuable feedback in the comment section, and also share among your friends. Thank you. Have a great day.